রাজধানীর ট্রাফিক সিগন্যালে লাল, হলুদ ও সবুজ বাতি জ্বলে নিভে ঠিকই, কিন্তু এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কতটা কমছে নগরবাসীর অভিযোগ ও দুর্ভোগ। অনেক সময় আমরা দেখি সিঙ্গেলে থাকি, আমাদের সবুজ বাতি ওঠে কিন্তু এটা স্টপ করে রাখে। তা আইন যদি সবার জন্য সমান হয়, আমাদের এটা স্টপ করে কেন রাখা হয়? আমরা এটা জানতে চাই সরকারের কাছে যে আমরা এটা কেন হয়। আইন সবার জন্য সমান, এনে বড় মন্ত্রী থাক যাই থাক, সিঙ্গেলে যে স্টপ থাকবো। সমস্যা হচ্ছে যে সিগন্যাল দিলে সিগন্যাল ছাড়ে কম আর কি, গাড়ি এখান থেকে কম ছাড়ে। ওই যে সিগন্যাল দেয় 200 সেকেন্ড 300 সেকেন্ড, কিন্তু সিগন্যাল ছাড়ে মাত্র 30 সেকেন্ড 35 সেকেন্ড 40 সেকেন্ড এরকম সিগন্যাল ছাড়ে। এটা একটা সমস্যা। রাস্তা ক্লিয়ার যদি না হয়, 200 সেকেন্ড না দেয় যদি মনে করেন যে দেয়, মনে করেন 100 সেকেন্ড যদি দেয়, তাহলে হয় কি রাস্তাঘাটের এদিক দিয়ে জামটা, এই যে বড় সিরিয়ালটা, এটা কমতো স্বাভাবিক। আর ওদিক দিয়ে যে রাস্তাগুলি আসতেছে, ওই দিকে যে গাড়িগুলি, ওগুলিও কিন্তু পারাপার হইতে পারতো। তাহলে এই 200 সেকেন্ড না দিয়ে 100 সেকেন্ড দিলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা মনে হয় ভালো হয়। আবার অনেক সময় দিয়ে যে ওই ওই যে টাইমিংটা ওঠে না, শুধু লাল বাতি জ্বলা থেকে ওই টাইমিংটা এরা স্টপ করে রাখে। হ্যাঁ, ইচ্ছা মতনই ছাড়ে, আবার ইচ্ছা মতনই দেয়। এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি। লালবাতি জ্বললে জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ি থামানোর নিয়ম মানছেন না চালকরা, ফলে পথচারীদের রাস্তা পারাপার বাধাগ্রস্ত হচ্ছে। আবার সবুজ বাতি জ্বলার সময়ও পথচারীদের রাস্তা পারাপারের প্রবণতা কমেনি। না, সবুজ বাতি জ্বললে আমি টান দিলাম, একটা লোকে সামনে পড়ে গেল, ওই একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনা হইলে আমাকেও ক্ষতি, যার লাগছে হারও ক্ষতি। সবুজ বাতি জ্বলবো, রিক্সা গাড়ি ভ্যান যাইবো, তখন মানুষ আর পার হয়ে যাচ্ছে না। সিগন্যালের নিয়ম হয়েছে এটা, কিন্তু এটা তারা করে না। সিগন্যাল আমরা ছাড়ি, তখন পথচারীরা ওই সিগন্যাল অবস্থায় পারাপার হয়। এটা একটা তাদের জন্য ঝুঁকি এবং গাড়ি ঘোড়ার একটা বিঘ্ন ঘটে, গতি কমে যায়। দেখা গেল যে 60 সেকেন্ডে গাড়ি যাওয়ার কথা আপনার 30-40টা, সেখানে যায় 10টা, তখন মানুষ বিরক্ত হয়ে যায়। আইন ভাঙার প্রবণতা এত অধিক বর্তমানে, মানে কেউ যদি আইন ভাঙে, উনি মনে করে যে আমি বীর। জেব্রা ক্রসিংয়ের উপরে আইসা সে তো যাইতে পারতেছে না, সে লোকগুলিরে কেন আটকায় রাখলো? যে পথচারী তারা তো জেব্রা ক্রসিং দিয়ে পার হইতে পারতো, তারা পার হইতে পারলো না, তাদের ফলটাও সে নিল। লাইট ও এআই ক্যামেরার সংযোজনের পরও গাড়ি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের হাতের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি। দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা বলছেন, পথচারী ও চালকদের নিয়ম ভঙ্গের কারণে হাত দেখেই নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। দিন শেষে উদ্দেশ্য তো হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া। তো সেই স্বস্তির জায়গাটার জন্য আমরা এখন সেমি অটোমেটিকের পাশাপাশি কিন্তু ম্যানুয়ালি কাজ করতে হয়। জেব্রা ক্রসিংদের নির্দিষ্ট জায়গা দিয়ে যে রাস্তা পার হব, এটা দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে আমরা শিখিনি। আমরা যখন দেখবেন যে সবুজ সিগন্যাল গাড়ি যাবে, তখন আমরা রাস্তা পেডেস্ট্রিয়ানের জন্য পার হই। তাহলে ওখানে তো ওকে স্লটই দেওয়া হয়েছে 40 সেকেন্ড বা 50 সেকেন্ড। এর মধ্যে যখন পেডেস্ট্রিয়ান 15 সেকেন্ড খেয়ে ফেলে, তখন তো এটা আলটিমেটলি ওই চালকের উপর গিয়ে পড়ে, তার সমস্যাগুলো হয়। আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু কিছু কিছু জায়গায় এখন এনফোর্স করব। কারণ আপনি সাধারণ পথচারী, আপনি রাস্তা পারাপার হচ্ছেন, কিন্তু কোনো আইনই আপনাকে ছোবে না, এ তো হতে পারে না। সুতরাং আপনাকে আইন মানতে হবে। কিছু পরিকল্পনা আমরা নিয়েছি। যে কাজটা হচ্ছে যে যেখানে যেখানে ক্রসিংগুলো আছে, ওখানে আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটা ক্রসিংয়ে মাইক লাগাবো এবং এটা অনবরত এই জনগণের প্রতি যে আমাদের আহ্বান, এটা বাঁচতে থাকবে। সিগন্যালে বিড়ম্বনা কাটিয়ে উঠতে পথচারী ও চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে যদি আমি সিগন্যালিংটা ডিজাইন করি, আমাকে অবশ্যই সবুজ এবং লালের মাঝে একটা ইয়েলো বা অ্যাম্বার টাইম থাকতে হবে, যাতে প্রিপারেশন টাইম। ফর ইনস্ট্যান্স, গাড়ি যখন লাল বাতিতে থেমে আছে, তাকে স্টার্টিং টাইম দিতে হবে। আবার পাশাপাশি হচ্ছে যে যখন গ্রিন হতে যাচ্ছে বা যখন হচ্ছে যে আমার গ্রিন থেকে রেড হবে, তখন তাকে একটা ওয়ার্নিং সাইন দিতে হবে যে রেড আসছে। তো এই ব্যাপারটাকে সিগন্যালিং ডিজাইনে রাখাটা প্রয়োজন। তাহলে দেখা যাবে যে আমার দুর্ঘটনার ঝুঁকিটা কমবে এবং তাছাড়া হচ্ছে সিস্টেম লসটাও
কম হবে। আদারওয়াইজ দেখা যাবে যে গাড়ি স্টার্টিং বা ইনিশিয়ালি একটা লস হয় এবং ইফেক্টিভ গ্রিন টাইমটা আমরা কম পাই। তো সেই জায়গা থেকে এটা মাথায় রাখা প্রয়োজন। যেহেতু আমরা এখন প্রযুক্তি ব্যবহার করছে এবং এটা জনসাধারণের মাঝেও প্রচারটা যেমন প্রয়োজন, যে কোন কোন রাস্তায় আমার হচ্ছে যে এআই প্রযুক্তি বা সিগন্যালিংটা 100% আমার চলমান রয়েছে এবং জনগণের সহযোগিতার প্রয়োজন, চালকদের সহযোগিতার প্রয়োজন, পথচারীদের সহযোগিতার প্রয়োজন। দেখা যাবে যে একটা সিগন্যাল গ্রিন বাট পথচারী হচ্ছে যে সে মানে রাস্তা পার হতে চাচ্ছে, এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যিনি আইনটা মানছেন এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য এটা একটা সমস্যা, পাশাপাশি পথচারীর জন্য রিস্ক, এবং হচ্ছে যে এটা সামগ্রিকভাবেই কিন্তু আমাদের এই প্রযুক্তির যে সফলতা সেটাকে কমিয়ে দেয়। তো আমি মনে করি যাচ্ছে পথচারীদের এখানে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে, আইনটা মানার প্রয়োজন রয়েছে, চালকদের আসলে সিগন্যালিংটা মানার প্রয়োজন রয়েছে, ভায়োলেশন করা কোনোভাবেই উচিত না। প্রতিনিয়ত যানজটে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসীর। এ থেকে মুক্তি এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে 2026 সালের মে মাসে রাজধানীতে এআই ক্যামেরা ও সিগন্যালগুলোতে ট্রাফিক লাইট স্থাপন প্রক্রিয়া শুরু করে ডিএমপি ট্রাফিক বিভাগ। একই সঙ্গে শুরু হয় ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং এআই সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে মামলা নথির কার্যক্রম।